বন্ধুরা, অনেকেই ফার্মের মুরগি খেতে চায় না। এটা আসলে যার যার রুচির ব্যাপার, এগুলো নিয়ে আমি মন্তব্য করব না। তবে ফার্মের মুরগিও যে রান্না করলে খুব ভালো লাগে খেতে, সেটাই আমার মনে হয়। দেখেন, তার জন্য আমি আলু ভেজে নিলাম, আর সেই আলু ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আমি মাংসটাকে প্রথমে ভেজে নেব সুন্দর করে। এখানে আমি মাংসের মধ্যে কিছুই দেই নেই, আমি মাংসটা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। ভেজে এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, আমি যে খুব বেশি তেল দিয়েছি তা কিন্তু না, আমি রান্নায় খুব কম তেল ব্যবহার করি। গরিব মানুষ তো, তেল কিনতে পারি না, তো তাই। দেখেন, দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচি। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এটা সবসময় নাড়তে থাকতে হবে, না হলে পুড়ে গেলে কিন্তু আর এর টেস্ট থাকবে না। দেখেন, আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর আমি লাল লাল করে ভেজে নিয়ে এই মশলার ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, রেড চিলি পাউডার, আর হচ্ছে ধনে গুঁড়া, জিরে গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানেই আমার অহংকার। এইটার ভিতর আমি 3 থেকে 4 বারে গরম জল দিয়ে আমি একদম কষিয়ে নিয়েছি বারবার করে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি আগে থেকে যে মাংসটা ভেজে রেখেছিলাম তার ভিতরে আমি লেবুর রস দিয়ে রেখেছি। আর এই মশলাটা আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আমি এমনিতেই যেহেতু রেড চিলি পাউডার দিয়েছি, কালারটা ভালো হবেই, তারপরেও আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। আমি মশলাটা যে কত সময় ধরে কষিয়ে নিয়েছি, এটাই আমারই, তাছাড়া আর কোনো নাই। এই মশলাটা কষিয়ে নিলেই ভালো হবে। দেখেন, আগে থেকে আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম ওর ভিতরে আমি লেবুর রস মিশিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। আমি নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে যে ভাজা আলুটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখেন কষানো হয়ে গেছে, এখনই মনে হচ্ছে যে খাওয়ার মতো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখেন জল দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আমি আর তেমন কোনো মশলাপাতি কিছুই দেব না। আর অনেকে গরম মশলা বাটা দেয়, আমি দিব না। এটা যার যার রান্না তার মতো করে করবে, আমি আমার মতো করে করলাম। দেখেন রান্নাটা রেডি হয়ে গেছে, মাংসটা সব কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন। আর কারো কোনো খাবার নিয়ে সমালোচনা করা ঠিক না, কারণ এক একজনের স্বাদ এক এক রকম।